যে পরিস্থিতি মানুষ একটা আতঙ্কের মধ্যে বিরাজ করছে। আপনি মনে করেন যে পেপার পত্রিকা বা মিডিয়াতে গেলেই আপনার মনে হবে যে এই বুঝি 1/11-এর সময় চলে আসছে, এই বুঝি আর্মি টেক ওভার করলো, এই বুঝি একটা দেশে গৃহযুদ্ধ লেগে যাচ্ছে। আসলে আমার যেটা মনে হয় এটা হচ্ছে জাস্ট আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে এটা হচ্ছে ইন্ডিয়ার একটা চক্রান্ত। আপনারা জানেন যে এই যে ফ্যাসিবাদ যেটা ছিল গত 17 বছর, ইন্ডিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে তারা গত 17 বছর এই বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন এবং অত্যাচার চালিয়েছে। তো তারাই চাচ্ছে এই দেশটাকে একটা অশান্তিকর পরিস্থিতিতে তৈরি করে ডক্টর ইউনূসের সরকারকে যাতে হচ্ছে করতে পারে, তাদেরকে যাতে একটা প্রশ্নবিদ্ধ করতে পারে এবং তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে তাদের যে স্বার্থ ডক্টর ইউনূসকে যদি তাড়ায় দিতে পারে, দেখা যায় যে উনি একটা যেহেতু ইন্টারন্যাশনাল ফিগার, তো তাকে যদি তাড়ায় দেওয়া যায় তো তাহলে দেখা যায় যে তাদের স্বার্থটা বা তাদের যে চাওয়া এটা খুব সহজেই পূরণ করা যাবে। এই জন্যই দেশের ভিতরে একটা অরাজক পরিস্থিতি। আপনি দেখবেন যে আর্মির সাথে একটা দ্বন্দ্ব লাগিয়ে রাখা, সরকার ভার্সেস আর্মি একটা ঝামেলা তৈরি করে রাখা। আসলে মূল জায়গায় কিন্তু এরকমের না, কিছু কিছু তাদের যে লেসপেন্সার আছে সেই লেসপেন্সারদের মাধ্যমে তারা এই পরিস্থিতি সৃষ্টি করছে। বাট আশা করি তাদের যে সমস্ত চক্রান্ত আছে এই চক্রান্ত থেকে ডক্টর ইউনূস এবং আর্মি চিফ সহ সবাই মিলে কাটিয়ে উঠতে পারবে এবং বাংলাদেশে একটি সঠিক দিশায় যাবে ইনশাল্লাহ। একটা পয়েন্ট একবারে স্পষ্ট, এদেশে যা কিছু হচ্ছে কোনো কিছুই পরিকল্পনার বাইরে হচ্ছে না। হয় এটাতে ইন্ডিয়ান হাত আছে, নাহলে এজেন্সির হাত আছে, নাহলে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এই যে গত 15 বছর ধরে এখানে কিছু সুরত তো এখনো বসে আছে, এই যে সচিবালয়, এরা তো দেশ থেকে যায় নাই। এদের বর্তমান সরকার এখনো সুন্দর মতো পেলে পুষে বড় করতেছে, এরা কোথায় যাবে? হাসিনা এদের এতটুক ছোট থেকে বড় করে মানুষ করছে, এরা কি হাসিনার নিমক হারামি করবে নাকি? এরা অবশ্যই এখনো চাইবে ওদের আপা হাসিনা যেন আবার ফিরে আসুক। দ্বিতীয় হলো, আমি যদি আপনাদের বলি ঘটনাগুলো, প্রথম হলো রাজশাহী ইউনিভার্সিটির ঘটনাটা, দ্বিতীয় চট্টগ্রাম ইউনিভার্সিটির ঘটনাটা, তৃতীয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা, চতুর্থ একটা জায়গা বাকি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা। দেখেন সেখানেও পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত করার জন্য গতকাল কিন্তু ডাকসু আটকানোর একটা সিস্টেম করা হয়েছে। আর ডাকসু আটকানো মানে হলো জাতীয় নির্বাচন হলো কি 100% 2026-এ কি হবে না। তার মানে এগুলা কোনোটাই যে অপরিকল্পিতভাবে হচ্ছে আমাদের বলার কোনো সুযোগ নাই। আর আওয়ামী লীগ আপনারা তো নিজেরাই হিসাবটা দেখেছেন, কত লক্ষ কোটি টাকা তারা দেশ থেকে পাচার করেছে, এগুলো যাবে কই? 5 আগস্ট পরবর্তী আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিউজ পাইছি, এই প্লাটে 17 বস্তা টাকা, ওই প্লাটে কি 30 বস্তা টাকা, সেনাবাহিনী কিছু উদ্ধার করছে, কিছু লুটতরাজ হয়েছে, এগুলো কই গেছে? এরকম যদি 2-1টা প্লাটের আমরা সন্ধান পাই, তার মানে পুরো দেশের কি টাকার ওদের অভাব নাই। আর দ্বিতীয় হলো, আপনি যদি আওয়ামী লীগের নেতাকর্মী, ইতিহাসে মনে হয় না এরকম কোনো সরকার হয়েছে যে পুরো 300 এমপি, ওদের নেতাকর্মী, প্রধানমন্ত্রী একসাথে দেশ থেকে পালাইছে। সে কি এতই বোকা, সে টের পায় নাই যে তার এই পরিণতি হবে? তার মানে সে টাকা পাচারের প্রস্তুতিটা সে এরকম না যে হুট করে চলে গেছে, সে দেখা যাচ্ছে আরো 1 মাস আগে থেকে এটা প্রসেস শুরু করছে, 1 মাস আগে থেকে কি সরানো শুরু করছে। আর যেটা মনে হয় আসলে এটার এক্সপ্লানেশন তো আসলে আর্মি থেকেও দেওয়া হয়েছে অলরেডি। একটা আর্মি দেখবেন যে একটা বিবৃতি দিয়েছে, তারা আসলে হয়তো মবের বিপক্ষে, যেটা ছিল যে মব কালচারের একটা বিপক্ষে। বাট তারপরে আমার মনে হয় এখানে হয়তো কিছু একটা ইন্ধন আছে, যে ইন্ধনটার কারণে যেটা আপনাকে বললাম। বাট আমার মনে হয় যে এখন যে এই যে পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতিটা কাটিয়ে ওঠার জন্য সরকারের উচিত, ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত, সকল রাজনৈতিক দল, শুধুমাত্র 3টে রাজনৈতিক দল না, সকল রাজনৈতিক দল হোক, সেটা নিবন্ধিত অবন্ধিত যারা আছে না কেন, কারণ বুদ্ধি বা 2-1টা পরামর্শ কিন্তু সবাই দিতে পারে। যদি ভালো হয় তার নিবে, যদি ভালো না হয় নিবে। সকলের সাথে মিলে, সেটা আর্মি থেকে শুরু করে সবার সাথে মিলে একটা জায়গায় যাওয়া, যেখান থেকে এই ফ্যাসিবাদ আর কখনো ফিরে আসতে পারবে না এবং পার্শ্ববর্তী অথবা কোনো একটা দেশের খেলার জায়গায় পরিণত হবে না এই বাংলাদেশ। আমি যদি সর্বশেষ এই গভর্নমেন্টের সবচেয়ে বড় ব্যর্থতাটা যদি বলি, এই গভর্নমেন্টের সবচেয়ে বড় ব্যর্থতা হলো কি, সে সুশীল। মানে সে হলো কি সুশীল। ন্যূনতম 5 আগস্টের আগে 15 বছর যে ঘটনা ঘটছে, এই দেশে ন্যূনতম 1 লাখ হলো কি লাশ পড়ার কথা, যেটা হলো ওবায়দুল কাদের বলছে 2 লাখ মানুষকে কি হত্যা করা হবে। ওরকম কোনো কিছু ঘটছে এ দেশে? হত্যাটা তো কি নিকৃষ্ট জিনিস। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ওরা যে ডেভিল হান্টার নামে প্রোগ্রামটা শুরু করলো, কতজন গ্রেপ্তার করছে? 7,000 না 8,000 লোক। তাও এদিক দিয়ে ওরা গ্রেপ্তার করছে, স্থানীয় লোকজন হলো কি ওদিক দিয়ে মামলা বাণিজ্য করে এদের আবার ছাড়াইছে। বিষয়টা হলো এরকম। এখন আমরা আসি আসলে সবচেয়ে বিপদে, মানে আমরা ধরেন জুলাইতে যারা সামনে চলে আসছি, মানে হলো ক্যামেরার সামনে আসছি বা মুখ পরিচিত হয়ে গেছে, এদের হলো মানে হলো কি, যদি আওয়ামী লীগ কখনো এই দেশে ব্যাক করে, এদের কখনো কি জিন্দা ছাড়বে।